বাকেরগঞ্জে টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দিলেন এসআই সোহেল। বিস্তারিত দেখুন তারেক বিন আজিজের প্রতিবেদনে। সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জের বাংলাবাজার এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার সহ দুজনকে আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন সোহাগ খান এবং শাহরিয়া হাওলাদার। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থানার এসআই সোহেল দফারফার মাধ্যমে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী সোহাগ খানকে ছেড়ে দিয়েছেন। জানা গেছে, শুক্রবার বিকেলে ৫টা ৪৫ উপজেলার বাংলাবাজারে এই ঘটনাটি ঘটেছে। সূত্র জানিয়েছে, উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজারের শাহাদাত খানের পুত্র সোহাগ খান এবং পাদ্রী শিবপুর ইউনিয়নের শাখবনিয়া গ্রামের জলিল হাওলাদারের পুত্র শাহরিয়ার হাওলাদার নেশা করে মাতাল অবস্থায় ফিরছিল। বিকেল ৫:৩০টার সময় বাংলাবাজার কাঁচা বাজার এলাকা থেকে মোটরসাইকেল থামিয়ে এসআই সোহেল তাদের দেহ তল্লাশি করে। এই সময় তাদের উভয়ের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। মাদকসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যাবার কথা থাকলেও ঘটনাস্থল থেকেই এসআই সোহেল মাদক ব্যবসায়ী সোহাগ খানকে ছেড়ে দেয়। এই ঘটনায় বাংলাবাজারের একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাংলাবাজার এলাকার শাহাদাত খানের পুত্র সোহাগ খান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকেই দুজনকে মাদকসহ আটক করলেও পুলিশের এসআই সোহেল মোটা অঙ্কের টাকার বিনিময়ে দফারফার মাধ্যমে সোহাগকে ছেড়ে দিয়েছে। তারা এই বিষয়ে তদন্ত করে মাদক ব্যবসায়ী সোহাগ খানকে পুলিশ কেন ছেড়ে দিয়েছে সেই বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। অভিযুক্ত পুলিশের এসআই সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, দুজনকে আটক করলেও তিনি একজনের কাছে গাঁজা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার পাওয়ায় আরেকজনকে ছেড়ে দিয়েছেন। দুজন মাতাল অবস্থায় ছিল একই বাইকে, তাহলে একজনকে কেন ছেড়ে দিলেন? সাংবাদিকেরা এই প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, দুজনকে আটক করলেও একজনের কাছে মাদক পাওয়ায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন জানিয়েছেন, মাদকসহ গ্রেফতার করে কাউকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। থানার কোনো অফিসার যদি এই রকম ঘটনা ঘটায় তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।